নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে একটা রেসিপি করব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে করব। এখন আলুটা ভেজে নেব। আলুটা আগে আমি চুলে রেখে দিয়েছিলাম। আলু ভাজার জন্য দিয়ে দিব তেল। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। আলুর সাথে রসুন একসাথে ভেজে নেব। দিব স্বাদ মতো লবণ, কালারের জন্য দিব হলুদ গুঁড়ো। আলুর সাথে পেঁয়াজটাও ভেজে নেব। আলুটা রসুনটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। জন্য দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। আলুটা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা রসুন পেঁয়াজ আগে ভেজে রেখে দিয়েছি, এখন দিয়ে দিব। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোল। স্বাদ মতো দিয়ে দিব লবণ। তরকারিটা জাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পুরোনোর জন্য দিয়ে দিব সরষের তেল, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো। সব কিছু ভাজা হয়েছে, সিদ্ধ করা আলুটা ডালটা এখন দিয়ে দিব। বক বক করে জাল উঠে গেছে, তরকারিটা মনে হচ্ছে যে হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। মসুর ডালের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মসুর ডালের আলু দিয়ে তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।